প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট একাডেমি রাজশাহীর অনলাইনের ক্লাসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ টিস্যু ও প্রাণী টিস্যু নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই তোমাদের টিস্যুর কিছু ছবি দেখাবো। পাঠ্যপুস্তকে আছে, এই ছবিগুলো আমি তোমাদের দেখাবো। এই যে পাঠ্যপুস্তকে যে উদ্ভিদ টিস্যুটা আছে, এই উদ্ভিদ টিস্যুর দুটো ভাগ, একটা হলো ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু। এখানে ভাজক টিস্যুর ছবি দেওয়া আছে এবং এখানে দেখো, এখানে চিহ্নিত করা আছে নিউক্লিয়াস, কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ভাজক টিস্যুর ছবি দেখলাম, এবার স্থায়ী টিস্যু। প্রিয় শিক্ষার্থী দেখো, স্থায়ী টিস্যুর এখানে পুরো প্রাচীর কোষ, কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ইত্যাদি নিয়েই এই স্থায়ী টিস্যু তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শুরুতেই আমরা জানব যে টিস্যু কাকে বলে। উৎপত্তির দিক থেকে উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে ভিন্ন ও অভিন্ন হওয়া সত্ত্বেও দলবদ্ধভাবে অবস্থান করে একই রকম কাজ করে, একই ধরনের কাজ করে, তাকে টিস্যু বলা হয়। এই উদ্ভিদ টিস্যুকে, তাহলে আমরা টিস্যু কাকে বলে জানলাম। উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে ভিন্ন এবং অভিন্ন হওয়া সত্ত্বেও দলবদ্ধভাবে অবস্থান করে একই ধরনের কাজ করে, তাকে টিস্যু বলা হয়। এই টিস্যুকে বিভাজনের দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর ভাজক টিস্যু, দুই নম্বর স্থায়ী টিস্যু। এখন ভাজক টিস্যু কাকে বলে সেটা আমরা জানব। উদ্ভিদের উদ্ভিদ ও প্রাণী দেহে
যেসব টিস্যুর উদ্ভিদের দেহে যেসব টিস্যুর বিভাজন ক্ষমতা রয়েছে তাকে ভাজক টিস্যু বলে। ভাজক টিস্যু সবসময় উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে। কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে। ভাজক কলার কাজ ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যুর কাজ ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ সৃষ্টি করে। এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়। এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায় এবং ভাজক টিস্যু তৈরি টিস্যুর উৎপত্তি ঘটায়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা স্থায়ী টিস্যু কাকে বলে সেটা জানব। স্থায়ী টিস্যু কাকে বলে সেটা এখন আমরা জানব। ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজনহীন ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজনহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। স্থায়ী টিস্যুর কাজ হলো খাদ্য প্রস্তুত ও পরিবহন করা। এটার
কাজ খাদ্য প্রস্তুত ও পরিবহন করা এবং দেহ গঠন ও উদ্ভিদকে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা উদ্ভিদ টিস্যুর নিয়ে আলোচনা করলাম, এবার প্রাণী টিস্যু নিয়ে আমরা আলোচনা করব। প্রাণীর মধ্যে যে টিস্যুটা থাকে সেটাই হলো প্রাণী টিস্যু। এই প্রাণী টিস্যুকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রাণী টিস্যুকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক, আবরণী টিস্যু। যোজক টিস্যু। 3, পেশি টিস্যু। 4, স্নায়ু টিস্যু। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রাণী টিস্যুকে 4 ভাগে ভাগ করলাম। একটা আবরণী টিস্যু, একটা যোজক টিস্যু, আর একটা পেশি টিস্যু, আর একটা হলো স্নায়ু টিস্যু। আবরণী পেশি। আবরণী টিস্যু কাকে বলে সেটা এবার আমরা জানব। যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে, যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে। যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে, তাকে আবরণী টিস্যু বলা হয়। যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আমরা আবরণী টিস্যু বলি। এই আবরণী টিস্যুর বৈশিষ্ট্য, আবরণী টিস্যুর যে বৈশিষ্ট্য তা হলো এই টিস্যু এক বা একাধিক স্তরে সাজানো থাকে। বৈশিষ্ট্য, এই টিস্যু এক বা
একাধিক স্তরে সাজানো থাকে। এটা পাতলা পর্দার উপরে দের যে কোষগুলো আছে, কোষগুলো একটি পাতলা একটি পাতলা পর্দার উপর ভিত্তি করে পর্দার উপর সাজানো থাকে। আবরণী টিস্যুর কাজ হলো এই টিস্যু দেহের ভিতরের ও বাহিরের অঙ্গগুলোকে দেহের ভিতরের ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা প্রাণী টিস্যুর আবরণী টিস্যু নিয়ে আলোচনা করলাম। এবার পেশি টিস্যু নিয়ে আলোচনা করব। পেশি টিস্যু, এই পেশি টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, ঐচ্ছিক পেশি, দুই, অনৈচ্ছিক পেশি। প্রিয় শিক্ষার্থী, ঐচ্ছিক পেশি হলো যে পেশি ইচ্ছাকৃতভাবে ইচ্ছামতো ঐচ্ছিক পেশি, যেই পেশি ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত হতে পারে। যে পেশি ইচ্ছাকৃতভাবে সংকুচিত ও প্রসারিত হতে পারে তাকে ঐচ্ছিক পেশি বলে। ঐচ্ছিক পেশি বলে। এই পেশি হাড়ের সাথে লেগে থেকে আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে। আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব অনৈচ্ছিক পেশি।
যে পেশি ইচ্ছাকৃতভাবে সংকুচিত হতে পারে না, যে পেশি ইচ্ছাকৃতভাবে সংকুচিত হতে পারে না, সংকুচিত হতে পারে না, তাকে অনৈচ্ছিক পেশি বলা হয়। অনৈচ্ছিক পেশি বলা হয়। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এবার আমরা এই পেশির কাজ কি সেটাই আমরা জানব। অনৈচ্ছিক পেশির কাজ হচ্ছে দেহের আকৃতি দান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে। দেহের আকৃতি দান করে, দেহের আকৃতি দান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে। নড়াচড়া ও চলাচলে সাহায্য করে। দেহের ভিতরের অঙ্গগুলোকে, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি সম্বন্ধে আমরা জানলাম। এবার আমরা যাব যোজক টিস্যু। যোজক টিস্যু, যোজক টিস্যু প্রাণীদেহের যোজক টিস্যু প্রাণী দেহের বিভিন্ন টিস্যু, বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। সংযোগ সাধন করে, তাকে যোজক টিস্যু বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যোজক টিস্যু কাকে বলে জানলাম। এই টিস্যু প্রধানত কঠিন, তরল ও মেদময় রক্ত, হাড় ও তরুণাস্থি
এটার উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, এখন যোজক টিস্যুর কি কাজ? যেহেতু যোজক টিস্যু হাড়, রক্ত, তরুণাস্থি এগুলো অন্তর্ভুক্ত, যেহেতু হাড় দেহের কাঠামো গঠন করে, হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দেহের ভার বহন করে এবং দৃঢ়তা দান করে। দৃঢ়তা দান করে। রক্ত বিভিন্ন দ্রব্যাদি দেহের বিভিন্ন অংশে বিভিন্ন অংশে পরিবহন করে এবং রোগ জীবাণুর আক্রমণ থেকে প্রতিরোধ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যোজক টিস্যুর কাকে বলে এবং এর কাজ আমরা জানলাম। পরবর্তী ক্লাসে পরবর্তী যে অংশগুলো আছে পাঠের, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালোভাবে বাসায় পড়াশোনা করবে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। রাজশাহী কোর্ট একাডেমির অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকের মতো ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি।